যেমনটি বলছিলেন ওনারা যে আরও 2-3 ঘন্টা সময় লেগে যেতে পারে ভোট ফলাফল আসতে আসতে। জনাব আলতাফ পারভেজ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবারের ডাকসু নির্বাচন নিয়ে এত বেশি আলোচনা কেন? অনেকেই বলছেন যে এবারের ডাকসু নির্বাচন নিয়ে যতটা আলোচনা অন্য কোনো বারের ডাকসু নির্বাচন নিয়ে ততটা আলোচনা হয়নি। এর আগে খুব বেশি আমি দেখিনি। আমার সাংবাদিকতা জীবন শুরু করার পরে আসলে আমি শুধু 2019-এরটাই পেয়েছিলাম। তো এবারের নির্বাচন কি কোনোভাবে আলাদা আপনার কাছে মনে হচ্ছে? কেন সবার এত আগ্রহ? অনেক আগে থেকেই ডাকসু নির্বাচনকে গণ্য করা হয় আমাদের জাতীয় নির্বাচনের পরের গুরুত্বপূর্ণ নির্বাচন। এবং যখন আগে হতো ডাকসু নির্বাচন নিয়মিত, তখনও এটা যথেষ্ট গুরুত্ব পেত। এবং এখন যেহেতু এবার একটা গণ-অভ্যুত্থানের পর সবাই ধরে নিয়েছে এটা একটা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সেই জন্য এবার আগ্রহ, অংশগ্রহণ, মনোযোগ সবই বেশি ছিল এবং মোটেই অস্বাভাবিক ছিল না আসলে। এবং এই প্রশ্নটা উঠেছে মিডিয়ার ব্যাপক কভারেজের কারণে, কিন্তু এই কভারেজটাও অস্বাভাবিক না, কারণ সারা দেশের মানুষের খুব আগ্রহ ছিল এটা। কিন্তু সমস্যা যেটা হয়েছে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় মানে কোনো ধরনের নজরদারি না থাকার কারণে আমাদের দেশে সেখানে অনেক গুজব, অনেক মন গড়া প্রতিবেদন এবং এই যে সন্ধ্যা থেকে মন গড়া ফলাফলও দেওয়া হচ্ছে, এইটা একটা সমস্যা তৈরি করেছে আর কি। সেই জন্য মনে হচ্ছে যে এই মনোযোগটা, মিডিয়ার এই বাড়তি আগ্রহটা একটা সমস্যা আকারে হাজির হয়েছে। কিন্তু ডাকসু নির্বাচন অতীতেও যথেষ্ট মনোযোগ পেয়েছে। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে এক ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ যেটি স্পষ্ট করেই ছাত্রদল তুলেছে ভিসির বিরুদ্ধে, এবং এছাড়া ছাত্রদল ছাড়াও আমি দেখছি যে শিবির ছাড়া অন্য প্রায় সবগুলো পক্ষই দেখা যাচ্ছে তারা বলছেন যে শিবিরের পক্ষে এক ধরনের পক্ষপাতিত্ব করছে প্রশাসন। সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে নির্বাচনের পর হয়ে যাওয়ার ভোট গ্রহণের পর কারচুপির অভিযোগটা উঠেছে এবং একাধিক প্রার্থী করেছেন এবং তারা এত জোরের সাথে বলেছেন যেটা আসলে তদন্ত দাবি করে প্রকৃতই। এবং এই ধরনের একটি নির্বাচন যেখানে সারা দেশের মানুষ তাকিয়ে আছে, সেখানে যে কোনো ধরনের বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে কারচুপির অভিযোগ উঠলে সেটা প্রশাসনকে একদম নিখুঁতভাবে পূর্ণাঙ্গ তদন্ত করে অবশ্যই সন্দেহ দূর করতে হবে, এতে কোনো মানে ব্যত্যয় হওয়া যাবে না। কিন্তু এমনি ভোট গ্রহণকালে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনন্য সাধারণ একটা নজির স্থাপন করেছে আমি বলবো ডেমোক্রেসি চর্চার, এবং তারা যে উপযুক্ত গণতন্ত্র চর্চার জন্য সেটা তারা দেখিয়েছে। উৎসবে পরিণত করেছে তারা ভোট দেওয়া এবং আগের প্রচার ক্যাম্পেইনের সময়টাকেও। এবং যেই সব অজুহাতে ডাকসু নির্বাচন এতদিন বন্ধ ছিল, বন্ধ রাখা হয়েছে, যে ছাত্ররা মারামারি করে, ছাত্ররা দাঙ্গা হাঙ্গামা হবে, ইলেকশনের সময় রক্তপাত হবে, তার কিছুই হয়নি, প্রচারকালেও হয়নি, ইলেকশনের দিনও হয়নি। এইটা আমি বলবো সেই অজুহাতগুলো যে মিথ্যা, শিক্ষার্থীরা এটা প্রমাণ করলো। সেই দিক থেকে এটা একটা অসাধারণ ঘটনা এবং এটা দেশের অন্য অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এরকম একই ধাঁচের নির্বাচনের পথ সুগম করবে বলে আমার ধারণা।